বোঝে। কেউ ভাবে ভাগ্য মানে সব আগেই লিখে রাখা, কেউ ভাবে ভাগ্য অদৃশ্য শক্তির খেলা। গীতা এখানে স্পষ্ট বলে, ভাগ্য আমাদের নিজেদের কর্মের ফল। আজ যে দুঃখে তুমি ভুগছ সেটা হয়তো তোমার অতীতের কোনো কর্মের ফল, আর আজ যে ভালোবাসা, শান্তি, আশীর্বাদ তোমার জীবনে আছে সেটা তোমার হৃদয়ের সৎকর্মের আশীর্বাদ। কিন্তু এ কথা জেনে কেউ হতাশ হবে না, কারণ গীতার শিক্ষা মানুষকে পরাজিত করে না। ঈশ্বর কখনো তার সন্তানকে ফেলতে দেন না। গীতা বলে, কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও, কারণ তুমি কর্মের অধিকারী, ফলের নয়। ফল ঈশ্বরের হাতে, আর সেই ফল সবসময়ই তোমার মঙ্গলেই হয়, যদিও তা বোঝা অনেক সময় কঠিন। জীবনের এমন অনেক সময় আসে যখন মনে হয় সব শেষ, মনে হয় দুনিয়া থেমে গেছে, মনে হয় কেন এত কষ্ট, কেন এত পরীক্ষা। কিন্তু গীতা বলে, পরীক্ষা না থাকলে শক্তি আসে কিভাবে? রাত না থাকলে ভোরের আলোর মূল্য বোঝা যায় কিভাবে?